ওকে, লেটস গো। আপের জন্য একটা ট্রেড প্লেস করলাম, ঠিক আছে। এই জায়গায় এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেসটা, আচ্ছা এই ক্যান্ডেলটা আমরা আপের জন্য ট্রেড করবো। লেটস গো। এত বেশি গ্যাপ আপ করার পরও আমি কি করবো, একটা আপের জন্য ট্রেড প্লেস করব, ঠিক আছে। হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমরা ট্রেড করব হচ্ছে রিয়েল মার্কেটে, ঠিক আছে। আমরা প্রথমত এই জায়গায় রিয়েল মার্কেট চুজ করছি হচ্ছে ইউরো জেপিওয়াই মার্কেট। আমরা রানিং ক্যান্ডেলে একটা ট্রেড প্লেস করব, ঠিক আছে। রানিং ক্যান্ডেলে আমরা একটা ট্রেড প্লেস করব হচ্ছে ডাউনের জন্য চাইতেছি। যদি লেভেলটা ব্রেকআউট করে মার্কেট নিচে আসে তাহলে ডাউনের জন্য যাওয়া যায়। ওকে, $1 একটা ট্রেড প্লেস, আসলে $1 করবো না, আমি $15 করে ট্রেড করব। ওকে, প্রথমত ফার্স্ট ট্রেডটা আমার $1 প্লেস হয়ে গেছে। ডোন্ট ওয়ারি, মার্কেট কিন্তু একই লেভেল থেকে একই প্লেস থেকে হচ্ছে আপনার সেলারদের এন্ট্রি আসতেছে মার্কেটে, ঠিক আছে। আজকে আমি একটু বেশি সময় ট্রেড করব এবং সম্পূর্ণ এক্সপ্লেন করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। দেখেন, আসলে একটা কথা মাথায় রাখবেন সবাই, যে মার্কেট এক্সপ্লেন করা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, ঠিক আছে। আসলে আমরা যে জিনিসটা ফোকাস দেবো মার্কেটে ঢোকার পর, সেই জিনিসটা হচ্ছে যে মার্কেটে আমরা যে প্রিডিকশন করতেছি এই প্রিডিকশনের একুরেসিগুলো কতটুকু আসতেছে, ঠিক আছে। এই দিক দিকে আমরা খেয়াল রাখবো। আর বাইনারি ট্রেডিংটা বলতে পারেন আপনার 100% একটা ঝুঁকিপূর্ণ রিস্কি প্ল্যাটফর্ম, যে জায়গায় আপনাকে কাজ করতে হলে কি করতে হবে, আপনার অ্যাকুরেসিটা বিল্ড আপ করতে হবে। অ্যাকুরেসির উপর সম্পূর্ণ নির্ভর করে এটা, ঠিক আছে। আপনার প্ল্যানের উপর, আপনার সাইকোলজির উপর, আপনার অ্যাকুরেসির উপর এটা দাঁড়িয়ে থাকে, বলতে পারেন এটা আপনার একুরেসির উপর দাঁড়িয়ে থাকে। আর এই জায়গায় যে বিজনেসটা সম্পূর্ণ ম্যাথ দ্বারা চলে, ঠিক আছে। আপনার ধরেন সম্পূর্ণ হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বারা চলে। তো এখন আপনি একটা যোগ বিয়োগ অঙ্ক যখন আমরা কি করি, করে দেখি, একত্রিত করি বা বা ছেড়ে দেই, ঠিক আছে। প্লাস মাইনাসের যে কাজগুলো আমরা করে দেখি, সেগুলো কিন্তু আমরা একটা নিয়মে কিন্তু সবগুলা করি। প্রত্যেকটা অঙ্কের কি থাকে, সূত্র থাকে, যেগুলো আমরা একটা করলে অনেকটা করতে পারি। তো আমাদের মার্কেট অ্যানালাইসিস করার জন্য সাইকোলজি বিল্ড আপ করার প্রয়োজন। এরকম না যে তিনটা গ্রিন রেড হয়ে যদি তারপরে একটা হয় তারপরে একটা হবেই হবে, এরকম না। এগুলার মধ্যে আপনাকে কি করতে হবে, সাইকোলজি গেইন করতে হবে, বা এগুলোর ভিতরে আপনাকে ফিল্টার দিতে হবে। কিসের ফিল্টার দিতে হবে, এগুলাকে আপনার প্রাইজেকশনের যে কনসেপ্টগুলো আমরা শিখি সবগুলার ফিল্টার দিয়ে তারপরে হচ্ছে ট্রেড করতে হবে। তো এই জায়গায় যদি আমরা দেখি তাহলে মার্কেট কি করতেছে, মার্কেট হচ্ছে একটা রেঞ্জিং সিচুয়েশনে আছে। এই জায়গায় মার্কেট রিসেন্টলি হচ্ছে আপনার হাই কনফার্ম করে লোয়ার হাই কনফার্ম করতেছে। তো মার্কেটের টার্গেট থাকবে নিচের দিকে যাওয়া, মার্কেট এই পর্যন্ত যেতে পারে। এই জায়গায় যদি আমি বলি তাহলে এই জায়গায় মার্কেটের একটা জোন আছে, যে জায়গা থেকে মার্কেট রিভার্স করতেছে। যদি এটা ব্রেক করে ফেলে মার্কেট, ঠিক আছে, এই জায়গায় যে জোনটা আছে এই জোনটা যদি মার্কেট ব্রেক করে ফেলে তাহলে মার্কেট কি করবে, মার্কেট নিচের দিকে কন্টিনিউ করবে। আর এই জায়গা থেকে যদি মার্কেট ডব্লিউ প্যাটার্নের শেপ দিতেছে, যদি দিয়ে দেয় তাহলে কিন্তু মার্কেটের টার্গেটটা সেট হয়ে যাবে উপর দিকে। আর আমরা কি করব, এই জায়গায় আমি প্রথমত একটা জোন ক্রিয়েট করে নিতেছি, যে আমি এই জোনের মধ্যে কি করব, জাস্ট অনলি আপের জন্য কাজ করার ট্রাই করব, ঠিক আছে। তো এই জায়গায় আমি আপের জন্য কাজ করার ট্রাই করব। দেখেন, এই জায়গায় যদি বলি তাহলে এই জায়গায় আমাদের জোন থাকবে, যে জোন পর্যন্ত মার্কেট যদি কন্টিনিউশন করে তাহলে আসতে পারে। ওকে, লেটস গো। আপের জন্য একটা ট্রেড প্লেস করলাম, ঠিক আছে। এই জায়গায় এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেসটা বেশিরভাগই থাকে আমাদের। দেখেন, মার্কেট উপর দিকে আসতে পারে, কামন ওয়েট এন্ড সি, ঠিক আছে। আমরা এটা এটা আমাদের আমাদের প্রথম ট্রেড, এটা ধরবো যে আমরা এটা আমাদের প্রথম ট্রেড হিসাবে কাউন্ট করব, ঠিক আছে। দেখি মার্কেট কি করে, বায়ারদের অ্যাক্টিভিটি, প্রিভিয়াস বায়ারদের অ্যাক্টিভিটিটাও বেশি আছে, মার্কেট উপর দিকে যাওয়ার সম্পূর্ণ চান্সেস দেখা যাচ্ছে, ঠিক আছে। মার্কেটের এই জায়গায় যদি আমরা শেপটা দেখি তাহলে এই হাইটা ব্রেক করছে এবং এই জায়গা থেকে কনফার্মও করতেছে, মার্কেট উপর দিকে যাওয়ার জন্য কনফার্ম করতেছে, বারবার ট্রাইও করতেছে বায়াররা এন্ট্রি হওয়ার জন্য। সম্পূর্ণরূপে আমরা যদি ফোকাস দেই তাহলে দেখা যাচ্ছে যে ইকুয়াল, বায়ার এবং সেলাররা ইকুয়াল, মার্কেটের টার্গেটটা উপর দিকে। তো আমরা উপর দিকে মার্কেটকে যত পারি যত বেশি ট্রাই করব উপর দিকে কি করার জন্য, আপের দিকে, আপ বায়ার সাইড ট্রেড করার জন্য। কমন কমন, ওকে। এটিএম হয়ে যাবে না কি এরকম লাগতেছে আমার কাছে, এটিএম হয়ে যাবে। বাট গাইস, একটুর জন্য দেখবেন যে কি করছে, মার্কেট উপরে ক্লোজ দিছে, অবশ্যই আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু বায়ার এবং সেলাররা এই ক্যান্ডেলের মধ্যে আমরা ইকুয়াল দেখতে পাইতাছি, ঠিক আছে। যেহেতু এই ক্যান্ডেলের মধ্যে বায়ার এবং সেলাররা ইকুয়াল দেখতে পাইতাছি, যার জন্য কি করব, এই রানিং ক্যান্ডেলটা ওয়েট করব, পরবর্তী ক্যান্ডেলে ট্রেড করব, ঠিক আছে। এখন আমাদের এই জায়গায় অনেকে বলবেন যে প্যাটার্ন হয়েছে, প্যাটার্নের কন্টিনিউশন আছে, আপনার প্যাটার্নের কন্টিনিউশন দিতেছে, ঠিক আছে। মার্কেট প্যাটার্নের কন্টিনিউশন দিতেছে, বায়ার সাইড প্রেসারও আছে। বাট এই ট্রেডটা ঝুঁকিপূর্ণ ট্রেড হবে, ঠিক আছে।
এই ট্রেডটা ঝুঁকিপূর্ণ ট্রেড হবে। এই ক্যান্ডেলটা যদি এই জায়গায় আপার যে উইকটা আছে, প্রিভিয়াস ক্যান্ডেলের আপার উইকটা যদি ব্রেক করে উপরে এসে ক্লোজিং দেয়, তাহলে নেক্সট ক্যান্ডেলে আমরা এই জায়গা থেকে এই যে লেভেলটা আমি নিছি, এই লেভেল থেকে হচ্ছে আপের দিকে একটা ট্রেড প্লেস করব, যেটা আমাদের অনেক অনেক অ্যাকুরেসি সম্পূর্ণ একটা ট্রেড থাকবে। এই জায়গায় জাস্ট আমি আপনাদের একটু 5 সেকেন্ডের দিকে ফোকাস দেবো। দেখেন এই জায়গায় মার্কেট কি হয়ে যাচ্ছে, আইসা অবশেষে ইকুয়াল হয়ে গেছে। কারা ইকুয়াল? সেলার বায়ার। সেলার বায়ার দুটো পার্টি হচ্ছে ইকুয়াল আছে, যার জন্য কি করব না, আমরা এই জায়গায় কোনো ট্রেড প্লেস করব না, কোনো ধরনের ট্রেড করব না। ওকে ওকে, ওয়েট এন্ড সি গাইস। আমাদের চাইতাছি হচ্ছে বায়ারদের অ্যাক্টিভিটিটা, মার্কেট এই যে লেভেলটা আছে এই লেভেলটা বের হয়ে যেতে হবে। সেলারদের প্রেশার আসছে মার্কেটে, ঠিক আছে, দেখা যাক কি হয়, কোন দিকে কন্টিনিউ করে এই বিষয়টা আমাদের দেখতে হবে। ওকে কামন, দেখেন লাগতেছে এরকম যে এই জায়গায় আপনার লিকুইডিটি আছে, এই জায়গায় উপর দিকেও আছে, সব দিকে ক্লিয়ার করতেছে মার্কেট, ঠিক আছে। এই জায়গায় নিচে, তারপর উপরে, তারপর নিচের দিকে যেতেছে। এর মানে মার্কেটে আমাদের লাগতেছে যে নিচের দিকে কন্টিনিউ করতে চায়। যেই দিকে উপরের এই উইকটা যদি ব্রেকের উপরে ক্লোজ হয়, পরে আমরা আপের জন্য যাব, আর নিচে যদি ক্লোজ থাকে তাহলে আমরা প্ল্যান করব নিচের দিকে যাওয়ার জন্য। কমন, দেখেন এই জায়গায় কিন্তু মার্কেট ইকুয়াল আছে, ঠিক আছে, বায়ার সেলার বায়ার সেলার, ঠিক আছে, ইকুয়াল, দুটো পার্টি হচ্ছে ইকুয়াল। যদি কোনো জায়গায় আপনি দেখেন যে মার্কেট ইকুয়াল হয়ে যাচ্ছে, যে আপনি ট্রেড করতেছেন যেদিকে ওইদিকে যাওয়ার চান্সেসটা আছে, বাট এই জায়গায় ইকুয়াল যদি হয়ে যায় দুই পার্টি, তাহলে কিন্তু আপনার ট্রেড হবে না, ঠিক আছে। ওই জায়গায় আমরা এই জোনটা বের হয়ে গেল, এই জায়গায় নিচের দিকে এসে যদি ক্লোজ দিত তাহলে হচ্ছে আমরা ট্রেড করতে পারতাম, এই পাওয়ার ক্যান্ডেলটার প্রয়োজন ছিল, ঠিক আছে। এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা যদি ফার্স্ট অফ অল ক্রিয়েট করতো, এই জায়গায় এসে এই ক্লোজিং পয়েন্টটা এর নিচে থাকতো, তাহলে কিন্তু এই জায়গায় আমরা ডাউনের জন্য একটা ট্রেড করতাম, আমাদের কি থাকতো, ট্রেডটা উইন থাকতো। কারণ এই জায়গায় আমরা যদি দেখি 18 সেকেন্ড আছে, আর যেটা 18 সেকেন্ডটা এই লেভেলের নিচেই থাকবে, জাস্ট ওয়েট করেন দেখেন এই লেভেলের নিচেই কিন্তু এই 18 সেকেন্ড মার্কেট অবস্থান করবে, ঠিক আছে। মার্কেট এই জুন থেকে আসতেছে, এইখানে কিন্তু মার্কেট এই জুনেই চলে আসছে, ঠিক আছে। তো আমরা কি করব, এই জায়গা থেকে কিন্তু রিভার্স করব মার্কেটকে। প্রথমত আমরা 1 মিনিটে চলে যাব এবং মার্কেটের অবস্থানটা দেখব যে মার্কেট কি করতেছে। প্রিভিয়াস যে জুনটা দেখতেছেন এই জুনের মধ্যে আসছে, তো এই ক্যান্ডেলটা নিচের লেভেল থেকে যদি আপনার বায়ার সাইড কি করে মুভ দেয়, তাহলে কিন্তু আমরা আপের দিকে একটা ট্রেড প্লেস করতে পারি, ঠিক আছে। তো এই জায়গায় আমি এই জোনটা কিসের জন্য নিলাম, এই জোনটা হচ্ছে একটা ব্যালেন্স এফপিজি, যেটা হচ্ছে রিভার্স এফপিজি বলে দেখি আমরা, সেই জায়গা থেকে মার্কেট কিন্তু রিভার্স করছিল এবং এই জায়গায় আমরা কাজ করতেছি। তো দেখেন পারফেক্ট মার্কেট উপরের লেভেল থেকে কিন্তু নিচের দিকে কনফার্ম করতেছে, বাট নিচের লেভেলটাকে টাচ করে নাই। যদি নিচের লেভেলটাকে মার্কেট টাচ করতো তাহলে কিন্তু আপের দিকে ট্রেড করতাম, বাট প্রথমত যেহেতু মার্কেট উপরে এটাকে টাচ করতেছে, নিচের দিকে যাওয়ার চান্সেস সম্পূর্ণ বেশি। কিন্তু একজোশনও ক্যান্ডেল বলতেছে যে মার্কেট এই জায়গায় রিভার্স হবে, জুনও বলতেছে আমাদের রিভার্স হবে, কিন্তু এই নিচেরটা টাচ করার ছিল। এখন এই জায়গায় প্রিডিকশন বলতেছে নিচের দিকে যাবে, বাট লেভেলের কথা যদি বলি তাহলে বলতেছে আপের দিকে যাবে, অর্থাৎ আমাদের সম্পূর্ণ অ্যাভয়েড করাটা এই জায়গায় বেস্ট হবে। ওকে, আচ্ছা এই ক্যান্ডেলটা আমরা আপের জন্য ট্রেড করবো। হুম তো এই ক্যান্ডেলে কি করলাম, আপের জন্য একটা ট্রেড প্লেস করলাম, ঠিক আছে, কনফার্মেশন ছাড়াই কিন্তু ট্রেড প্লেস করছি, ঠিক আছে। কনফার্মেশন ছাড়াই ট্রেড প্লেস করলাম। কামন মুভ আপ, দেখি মার্কেট কি করে। দেখেন এটা বলতে পারেন আপনার সম্পূর্ণ আইসিটি কনসেপ্টটা যে আছে, আইসিটি কনসেপ্টের একটা লেভেল, যেই লেভেলে আমি ট্রেড প্লেস করতেছি বা কাজ করতেছি, আইসিটি এসএমসি কনসেপ্টের সম্বন্ধে হচ্ছে যে জায়গায় এই জায়গায় যে ট্রেডগুলো নিতেছি বা এই জায়গায় যে জোনগুলো নিতেছি, এই দুইটার আন্ডারেই কিন্তু আমি ট্রেড প্লেস করার চেষ্টা করতেছি। এই জায়গায় যে লেভেলটা নিছি এটা কিন্তু একটা অ্যাডভান্স লেভেল এবং স্ট্রং লেভেল, অনেক ভালোভাবে কাজ করে, এটা আমি অনেক ট্রাই করতেছি, ঠিক আছে। আর সামনে আসা যে রমজানটা আছে, রমজান মাসে আমাদের নতুন যে মেন্টরশিপটা আসতেছে, সেটা অনেক ডিসকাউন্ট প্রাইসে থাকবে এবং অনেক অ্যাডভান্স নলেজ থাকবে যেই মেন্টরশিপটাতে। এবং এই মেন্টরশিপটাতে কি থাকবে, এই মেন্টরশিপটাতে হচ্ছে এসএমসি কনসেপ্টে ভরপুর থাকবে, ঠিক আছে। অ্যাডভান্স প্রাইজেকশন থাকবে, অ্যাডভান্স প্রাইজেকশনের সাথে এসএমসি কনসেপ্টে ভরপুর থাকবে, ঠিক আছে। আইসিটি লেভেলগুলো আমরা শিখবো এবং মার্কেটের রিয়েল মার্কেটের যে আমাদের পরিপূর্ণ নলেজটা আমরা গেইন করার চেষ্টা করব, ঠিক আছে। রিয়েল মার্কেট সম্পর্কে আমরা পরিপূর্ণ নলেজ গেইন করার ট্রাই করব। ওকে, দেখেন আজকে আমি এই জায়গায় 3টা ট্রেড করছি,
ঠিক আছে, যেই জায়গায় আমার 3টা ট্রেডই প্রফিট আছে। তো আমি সব সময় একটা জিনিস সাজেস্ট করে দেখি, দেখেন আপনারা টাইম নেবেন, আপনারা সময় নেবেন, আপনাদের প্রফিট আসবে। যদি সময় না নেন, টাইম না নিয়ে হচ্ছে ট্রেড করার চেষ্টা করেন, তাহলে কিন্তু রেজাল্ট আপনারা ভালো নাও পেতে পারেন। ঠিক আছে, তো সময় নিয়ে বসে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনারা কি পাবেন না, তত বেশি রেজাল্ট পাবেন না। ঠিক আছে, তার জন্য আপনাদের কিসের প্রয়োজন? আপনাদের প্রয়োজন হচ্ছে সময় নিয়ে মার্কেটে বসা। ঠিক আছে, এই জায়গায় যদি দেখেন তাহলে বায়ারদের কি ছিল, অ্যাক্টিভিটি ছিল যে উপর দিকে যাবে। ঠিক আছে, গতকালকের কনসেপ্ট যারা 11 বেচার আছেন তারা এই জায়গায় ফোকাস দেন। দেখেন এই জায়গায় লেভেল বায়াররা রিজেক্ট করছিল, আমি গতকালকে এই উদাহরণটা আপনাদের দিছিলাম বিশ্লেষণ সহকারে, যে রিজেক্ট করছিল এই জায়গা থেকেও রিজেক্ট করছে। তাহলে এই জায়গা থেকে কি হবে, উপরে গিয়ে ক্লোজ দিছে, এই জায়গা থেকে আমাদের সেফটি মার্জিনে ট্রেডটা হবে। হয়েছে কি? ঠিক আছে, যদি এই নলেজটা আপনাদের এরকম করে কাজ করে, ঠিক আছে, বা আমি যে কথাটা বলছিলাম গতকালকে সেই জায়গায় পারফেক্ট হয়, তাহলে কমেন্ট বক্সে আমি জাস্ট 11 ব্যাচের 115 জন স্টুডেন্টের ইয়েস কমেন্টটা দেখতে চাই। ঠিক আছে, অবশ্যই ইয়েস কমেন্ট করে দিবেন যে এই কনসেপ্টটা ছিল, বা বিশ্লেষণ করতে পারলে কেউ কমেন্টে বিশ্লেষণ করে দিবেন। ঠিক আছে, যারা নিউ আছে তারা যাতে দেখতে পারে। কেমন, আমরা ওয়েট করব আরও 2টা ট্রেড করার ট্রাই করব। ওকে, কমন মার্কেটে এই ক্যান্ডেলটা রিভার্স হওয়ার সম্ভাবনাটা দেখতেছি। ঠিক আছে, মার্কেটের এই জায়গায় চান্সেস আছে নিচের দিকে যাওয়ার, বাট এই যে জোনটা আছে না, এই রিভার্স জোনটা মার্কেটকে বারবার রিভার্স করে দেখে। এই জায়গায় আমরা কি করব, সেফটি মার্জিনে একটা রিস্কি ট্রেড আপের জন্য নেওয়ার ট্রাই করব। কমন, রিজেকশন থাকার তো ছিল না, রিজেকশন থাকলে তো হবে না। এই জায়গায় আপের জন্য ট্রেড নিতাম, যদি রিজেকশন এই ক্যান্ডেল রিজেকশন না থাকতো তাহলে এই জায়গায় আপের জন্য ট্রেড নিতাম, মার্কেট চলে যেত। ঠিক আছে, কিন্তু এই জায়গায় রিজেকশনের সমস্যাটার কারণে হচ্ছে আমি নেই নাই, যে স্ট্রংনেসটা উইকনেস আমার কাছে মনে হইতেছে যে মার্কেট উইকনেস দেখাইতেছে। ঠিক আছে, যদি স্ট্রং হইতো তাহলে মার্কেট এটা পাওয়ার ক্যান্ডেল ক্রিয়েট করতো, যদি পাওয়ার ক্যান্ডেল ক্রিয়েট করতো তাহলে কিন্তু ট্রেড হইতো। এই জায়গায় দেখেন, ঠিক আছে, এই জায়গায় পাওয়ার ক্যান্ডেল ক্রিয়েট করতেছে না বললেই চলে। মার্কেট সেলার সাইড পাওয়ার ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, যার জন্য মার্কেট কিন্তু নিচের দিকে অবশেষে কন্টিনিউ করলো। ঠিক আছে, আমাদের ক্যান্ডেলের টাইমিংটাও শেষ হয়ে গেছে মার্কেটে। আমরা 1 মিনিটে চলে যাব এবং দেখব। দেখেন এই লেভেল থেকে আর রিভার্স করা যাবে না, কারণ ফেলিয়ার হয়ে যাচ্ছে মার্কেট। ঠিক আছে, এই লেভেলটা এখন ব্রেক করার চান্সেস, বেশিরভাগ চান্সেস থাকবে। সেলারদের লাস্ট স্ট্রংনেসটা ছিল এই ক্যান্ডেলে, যার জন্য এই ক্যান্ডেলটা ডাউনের জন্য একটা প্রিডিকশন ছিল, বাট আমরা ট্রেড করতে পারিনি। ডোন্ট ওয়ারি, দেখি মার্কেট কি করে, কি করতে পারে। ওয়েট এন্ড সি। ওকে, আমরা পরে ক্যান্ডেলে আপের জন্য ট্রেড করব। রিজেকশন নিয়ে নিতেছে, বাট এই জায়গায় ক্লোজ দেওয়ার ছিল মার্কেট। কমন, পরে ক্যান্ডেলটাতে আপের জন্য ট্রেড করব। ওকে, এখনো আসে নাই, সেলার সাইডে এখনো আছে মার্কেট। এই লেভেলে আসলে কিন্তু আপের জন্য ট্রেড করবো, নয়তো ট্রেড করবো না। ব্রেকআউটের কনফার্মেশন কিন্তু পারফেক্টলি ডাউনের জন্য আসতেছে। ঠিক আছে, ওকে, কমন ব্রেক করো, এটা ব্রেক করতে হবে। ওকে, হ্যাঁ, বায়ার এবং সেলারদের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হয়ে গেছে এই জায়গায়। আমরা যাব, আমরা যাব না, আমরা আসবো, আমরা আসবো না, এরকম হইতেছে, লাগতেছে আমার কাছে। অবশেষে তো লেভেলটা ব্রেক করলো, বাট এই জায়গায় যে আমি যে জোনটা নিচ্ছি এই জোনে আসে না। এই জোনে যদি আসা নিত তাহলে কিন্তু আমরা ট্রেড করতে পারতাম। ঠিক আছে, এই জায়গায় যদি আসতো তাহলে কিন্তু রিভার্স করতাম আপের জন্য, কিন্তু স্থির হওয়ার কারণে এই জায়গায় মার্কেট আসেও নাই, আর আমি ট্রেডও খুঁজে পাই নাই, যার জন্য ট্রেডও প্লেস করি নাই। দেখেন অবশেষে কিন্তু এই জায়গায় আসতেছে মার্কেট। ঠিক আছে, এই জায়গায় আসতেছে। ওকে, পরে ক্যান্ডেলটা আমরা রিভার্স করতে পারি, পরে ক্যান্ডেলটা রিভার্সের জন্য ট্রেড হবে। আমার লেভেলের উপরে, লেভেলের উপরে এসে ক্লোজ দিতে হবে, গ্যাপ আপ। এত বেশি গ্যাপ আপ করার পরও আমি কি করবো, একটা আপের জন্য ট্রেড প্লেস করব। ঠিক আছে, এত বেশি গ্যাপ আপ করছে, ডোন্ট ওয়ারি। এই জায়গায় মার্কেট এই লেভেলটা ক্রিয়েট করছে, এখন এই লেভেলটা ব্রেক করার জন্য হচ্ছে আপনার কি হয়েছে, ব্রেক করার জন্য গ্যাপ আপ করছে, যার জন্য কন্টিনিউ করার চান্সেসটা বলতে পারেন 80% থাকবে। আর অপোজিটে যদি বলি তাহলে 20%। ঠিক আছে, যদি গ্যাপ আপ করতো না তাহলে এই 80% থাকতো আমাদের রিভার্স হওয়ার, আর এই 20% থাকতো কন্টিনিউ করার। তাহলে এখন কন্টিনিউ করার চান্সেস হয়ে যাবে 20%।
20% রিভার্সের চান্সেস থাকবে, 80% থাকবে আপনার কন্টিনিউ করার। ঠিক আছে, কারণ এই জায়গায় আমি যে জোনটা নিয়েছিলাম, ঠিক আছে, এটা একটা স্ট্রং জোন, যে জায়গা থেকে মার্কেট বারবার কিন্তু বাধাগ্রস্ত হইতেছে, আপনারা দেখতেছেন আপনাদের সামনে। ঠিক আছে, জ্বলন্ত প্রমাণ কিভাবে বাধাগ্রস্ত হইতেছে। আর এই যে লেভেলটা ছিল, এই লেভেলটা একটা আইসিটি লেভেল ছিল। এটা রিজেকশনের পরে আসছে, উপরে ক্লোজ যদি দিত তাহলে কিন্তু আমাদের ট্রেড হইতো। ওকে, গ্যাপ ডাউন করলে কিন্তু শেষ। ঠিক আছে, দেখেন রেড ক্যান্ডেল হয়েছে, বাট আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেছে। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হ্যাপি ট্রেডিং।